এটা হচ্ছে আমাদের মধুমতি নদী, পানি ভরাট একেবারে ঘোলা পানি। এটার পানি সবসময় নীল থাকে, কিন্তু এখন একেবারে পানি ভরাট, হাঁস নেমে গেছে। ওয়াও, ঠিক নদীর ওই পারে আমার দাদা বাড়ি। আগে আমরা এদিক দিয়ে লঞ্চে করে যেতাম, কিন্তু ট্রলারে যেতাম। এখন উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে আর ট্রলার লঞ্চে যেতে হয় না, আমরা যাই একেবারে সরাসরি গাড়ি নিয়ে চলে যেতে পারি। প্রতিটা বার আসলে অবশ্য নদী পার হয়ে একেবারে নৌকা নিয়ে মামাতো ভাইরা নিয়ে যায় ওই নদীর ওই পারে বেড়াতে, কিন্তু এবার আমরা সময় পাইনি, আসলে সময় সুযোগের অভাবে আমাদের যাওয়া হয়নি। আর পানিও অনেক বেশি, আমি ভয় পেয়ে যাইনি আসলে। কাশফুল কী করিস? আমার বোন হ্যাঁ, ধর দেখছিস নদী, ওই হাঁস হাঁস হাঁস, এই যে এভাবে ধর আমার হাঁস দেখা যাচ্ছে। ওকে, বাচ্চাদের নিয়ে আসলে ভালো হতো, কিন্তু এই অবস্থায় আসলে একেবারে দৌড় মারবে পানির ভিতরে। ওই নৌকাটা দেখা, দেখ একটা ডিঙ্গি নৌকা, ওই যে জুম করা আছে নৌকাটা দেখা। আর দূরে ও যে ইয়ে দেখা যাচ্ছে, দেখ আমাদের কালনা ব্রিজ, মানে ওভাবে ক্যামেরায় আসবে না, অনেক দূরেই। ওয়াও, মধুমতি নদী। এটা অনেক ভয়ঙ্কর, একদিকে যখন ভেঙে যায় আর একদিকে গড়ে। নদীর যে খেলাটা, না আমার নানা বাড়ির এই পাশ দিয়ে ভাঙে আর দাদা বাড়ির ওই পাশ দিয়ে গড়ে। আবার ঠিক আমার দাদা বাড়ির সীমানায় দেখলাম যে ওনাদের ঠিক ওই দিকটার থেকে ভেঙে যায় আর আবার অন্য পাশটার থেকে গড়ে। এটাই চলছে তার ধারা বহমান। পানিটা খোলা, একদম নীল থাকে পানিটা, এখন আর নীল নাই, অনেক বৃষ্টি হচ্ছে প্রতিদিন, যার কারণে পানি অনেক ঘোলা। কাশফুল ওই নদীর ওই পারে আসলে জুম করে দেখালে বোঝা যেত, প্রচুর কাশফুল। এই যে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু কাশফুল সাদা। ডিঙ্গি নৌকা, মানে কি বলবো, ক্যামেরা ধরলেই মনে হয় যে অনই রাখি, চোখ জোড়ানো সৌন্দর্য।